আরে ভাই, কেকেআর কি শুধু হারতেই জন্মেছে? ওই একই কথা বারবার শুনতে শুনতে কানের পর্দা একদম ফেটে যাওয়ার জোগাড়। কি সেই কথা? আমরা ভুল থেকে শিখছি। আরে বাবা, গত সিজন ধরে তো শুধু শিখেই যাচ্ছ। পরীক্ষাটা দেবে কবে? আর পাসই বা করবে কবে? সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারার পরেও সেই একই ঘানঘানানি। রাহানের কথা শুনে মনে হচ্ছে উনি আর রিজওয়ান এখন একই ক্যাটাগরিতে পড়ে গেছেন, হয় জিতি না হয় শিখি। জেতার তো নামগন্ধ নেই, শুধু ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্টের মতো বছরের পর বছর ধরে শিক্ষা নিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আপনারা কি জানেন পরের ম্যাচে কেকেআর দলে এমন দুটো বড় পরিবর্তন হতে চলেছে যা না করলে হয়তো কেকেআর এবছরও খাতা খুলতে পারবে না? আর কেন আমি বলছি যে গ্রিনকে বসিয়ে পাওয়েলকে আনা এখন সময়ের দাবি? যদি এই সিজনে কেকেআর এর ঘুরে দাঁড়ানো দেখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক ধামাকা খবর আছে। তবে আসল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। আপনি যদি কেকেআর এর কট্টর ফ্যান হন আর মন থেকে চান যে পরের ম্যাচেই কেকেআর জিতুক, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআর এর সব ইনসাইড খবর আর লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কিন্তু একদম ভুলবেন না। এবার আসি আসল মুদ্রা কথায়। প্রথমেই ধরি রামানদীপ সিংকে। ভাই, এই ছেলেটা গত ৪-৫ বছর ধরে কেকেআরে আছে, কিন্তু ওর অবদানটা ঠিক কি? আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে ও কেকেআর এর হয়ে কোনোদিন একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। ওর হাইয়েস্ট রান কত? বড় জোর ৩০ বা ৩৫। অনেকে হয়তো বলবেন যে ও তো শেষের দিকে নামে। আরে ভাই, এমন তো অনেক ম্যাচ গেছে যেখানে উইকেট গড়গড়িয়ে পড়েছে, বোলাররা পর্যন্ত ১০-১৫ ওভার ব্যাটিং করেছে। তখন রামানদীপ মারাশাই কি করছিলেন? একটা ম্যাচেও কি ও কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে? না, পারেনি। অথচ আমাদের বেঞ্চে বসে আছে তেজস্বী সিং দাইয়া। ডোমেস্টিক ক্রিকেটে এই ছেলেটা ছক্কার বন্যা বইয়ে দেয়। ৩ কোটি টাকা খরচ করে ওকে কেনার সময় অন্য দলগুলোর সাথে রীতিমতো লড়াই করতে হয়েছিল কেকেআর ম্যানেজমেন্টকে। তাহলে কেন ওকে সুযোগ দেওয়া হচ্ছে না? রামানদীপের ৮-১০ রান দিয়ে তো আর আইপিএল ট্রফি আসবে না। তাই এখন সময় এসেছে ইগো সরিয়ে রেখে তেজস্বীকে সুযোগ দেওয়ার। পরের ম্যাচে যদি ওকে প্লেইং 11-এ না দেখি, তাহলে কেকেআর এর ম্যাচ দেখা ছেড়ে দেবো কিনা তা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। দ্বিতীয় যে বড় ভুলটা কেকেআর ম্যানেজমেন্ট করছে সেটা হলো ক্যামেরন গ্রিনকে নিয়ে। দেখুন, গ্রিন একজন বড় প্লেয়ার হতে পারেন, কিন্তু উনি তো এখন বল করছেন না। যদি আপনি শুধু ব্যাটিং করানোর জন্যই কাউকে খেলান, তবে গ্রিনের চেয়ে রভম্যান পাওয়েল অনেক বেশি খাতরনাক। আমরা সবাই জানি রাসেল ফিনিশিং করে, কিন্তু রাসেলেরও তো একটা ব্যাকআপ লাগে। পাওয়েল আর রাসেল একদম একই ক্যাটাগরির হিটার। মানছি হয়তো রাসেলের মতো অতটা বড় নাম এখনো হয়ে ওঠেনি, কিন্তু একটা সুযোগ তো ডিজার্ভ করে। গ্রিনের ফর্ম কি খুব ভালো? যারা বলেন পাওয়েলের ফর্ম খারাপ, তারা একবার গ্রিনের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা দেখে আসুন তো। ভেঙ্কটেশ আইয়ারকে যখন এত টাকা দিয়ে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, তখন গ্রিনকে কেন বসানো যাবে না? যে প্লেয়ার বল করছে না তাকে শুধু নামকা বাস্তে খেলিয়ে লাভ নেই। তার চেয়ে পাওয়েলকে নামিয়ে লোয়ার অর্ডারটা মজবুত করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। গ্রিন যেদিন বল করার জন্য পুরো ফিট হবে সেদিন ওকে নামানো যাবে, কিন্তু এখন পাওয়েলই বেস্ট অপশন। সব শেষে বলি, রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। বোলিং রোটেশনটা ঠিক কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। একটা বোলার বল করে ৫ ওভার আর দেখা যাচ্ছে না। রিদমটা ধরবে কি করে? এর চেয়ে তো মনে হয় রিঙ্কু সিং ক্যাপ্টেন হলে বেশি ভালো করতো। যাই হোক, পরের ম্যাচে যদি এই দুটো পরিবর্তন, অর্থাৎ রামানদীপের জায়গায় তেজস্বী আর গ্রিনের জায়গায় পাওয়েলকে না আনা হয়, তাহলে কেকেআর ফ্যানদের কপালে দুঃখ আছে। আপনাদের কি মনে হয় তেজস্বী আর পাওয়েলকে কি সুযোগ দেওয়া উচিত, নাকি কেকেআর এই লার্ন ফ্রম মিস্টেক করেই যাবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। আর খেলার সব খবর সবার আগে পেতে পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।